আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে iOS 16 এর মতো লিকুইড গ্লাস UI অ্যানিমেশন আমরা ক্রিয়েট করতে পারবো শুধুমাত্র ফিল্মোরা ব্যবহার করে। সো ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই, যারা ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স রিলেটেড আরও টিউটোরিয়াল চান তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ঝাঁপিয়ে পড়া যাক মূল টিউটোরিয়ালে। ফার্স্ট অফ অল আমরা ফিল্মোরা ওপেন করে আমাদের যে প্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলিকে আমরা ফিল্মোরাতে ইম্পোর্ট করে ফেলবো। ইম্পোর্ট করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটাকে আমরা টাইমলাইনে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব। অ্যান্ড এখন আমরা এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করে ট্র্যাক ম্যানেজার ওপেন করব এবং কমপক্ষে 10টির মতো ভিডিও ট্র্যাক আমরা নিয়ে নিব। সো এখন আমরা যেটা করব, মাউস কার্সর দিয়ে এই ক্লিপটাকে জাস্ট হোল্ড করে ধরবো অ্যান্ড দেন অল্ট বাটন হোল্ড করে এটাকে উপরের দিকে টান দিব। তাহলে আমাদের উপরের টাইমলাইনে এই সেম ফুটেজটার একটা ডুপ্লিকেট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে যে কোনো মোশন ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন, বাট মাথায় রাখবেন যেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নেবেন সেটার যাতে কালার মাল্টিপল হয়, তাহলেই এই ইফেক্টটা খুব ভালোভাবে কাজ করবে, নাহলে এই ইফেক্টটা খুব ভালোভাবে ফুটবে না। সো এখন আমরা সিম্পলি ইফেক্ট সেকশনে চলে আসবো অ্যান্ড দেন এখানে সার্চ করব স্কোয়ার ব্লার। এরপরে আমাদের স্কোয়ার ব্লার নামে যে ইফেক্টটি রয়েছে সেটাকে আমরা জাস্ট সিম্পলি উপরের টাইমলাইনে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে আমরা ইফেক্ট সেকশনে চলে আসবো অ্যান্ড এইখানে ইফেক্টের যে ব্লারের সাইজটা আছে সেটা একদমই বাড়িয়ে দিব। ওকে, এখন আমরা ভিডিও সেকশনে চলে আসব অ্যান্ড দেন মাস্ক, তারপরে আমরা একটা রেক্টেঙ্গেল মাস্ক অ্যাপ্লাই করব উপরের লেয়ারটির মধ্যে অ্যান্ড আমরা মাস্কটির সাইজ আমাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে ফেলব। সো এখন আমাদের গ্লাস মর্ফিং ইফেক্টটা তৈরি হয়ে গিয়েছে। এইবার আমরা যেটা করব, একটা রেক্টেঙ্গেল শেপ নিব অ্যান্ড এখানে সিম্পলি ড্র করে ফেলব। ড্র করার পরে আমরা শেপের এরিয়াগুলোকে এমনভাবে রিসাইজ করব যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের মাস্কিংয়ের সাথে একদম পুরোপুরি খাপে খাপ মিলে যায়। সো এখন আমি যেটা করব, এই শেপের যে ফিলটা আছে সেটাকে জাস্ট আমি অফ করে দিব অ্যান্ড দেন এখানে যে রাউন্ডনেসটা আছে সেইটা আমি এজ ইট ইজ আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ব্লারটা আছে ওইটার সমান রাখবো। সো এখন আমরা রেক্টেঙ্গেলের যে লেয়ারটি আছে সেটাকে জাস্ট নিচে নিয়ে আসবো অ্যান্ড দেন এখানে জাস্ট অল্ট জি ক্লিক করে আমরা একটা কম্পাউন্ড ক্লিপ বানাবো। সাপোজ এইটার নাম আমি দিব বর্ডার। এখন আমরা বর্ডার নামের কম্পাউন্ড ক্লিপটাতে ক্লিক করব অ্যান্ড দেন আমি চলে আসবো মাস্ক সেকশনে অ্যান্ড এইখান থেকে আমি নিব প্যারালাল লাইনস। ওকে, সো এখন আমি এই মাস্কটাকে জাস্ট অ্যাডজাস্ট করে ফেলবো অ্যান্ড এখন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ব্লারের স্ট্রেন্থটা হালকা বাড়িয়ে দিব। ওকে, সো এখন এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছে। এখন আমাদের কাজ এই যে মাস্কটা এটাকে অ্যানিমেট করা। এই মাস্কটাকে অ্যানিমেট করার জন্য আমরা রোটেশন একটা কি ফ্রেম নিব অ্যান্ড দেন একটু সামনে চলে আসব। সো এখন আমরা যেটা করব, আমাদের কি ফ্রেমটাকে একটু হালকা দূরে পাঠিয়ে দিব অ্যারাউন্ড মিডল পজিশনের দিকে। সো এখন যদি আমরা প্লে করে দেখি আমাদের অ্যানিমেশনটা, বাট আপনারা চাইলে এখানে অ্যানিমেশন না দিয়ে এই শেপটা জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন, সেটা সম্পূর্ণটা আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে। সো এখন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব যেটার উপরে আমরা ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করছিলাম। এটা সিম্পলি আমরা বেসিক সেকশনে চলে আসবো অ্যান্ড দেন এখান থেকে আমরা ড্রপ শ্যাডো অন করে দেব। ওকে, অ্যান্ড আমি ডিস্টেন্স অ্যান্ড ব্লার এগুলো হালকা একটু অ্যাডজাস্ট করছি। এখন আমরা এটার অপাসিটিটা হালকা একটু কমিয়ে দিব। এখন এইটা দেখতে একদমই গ্লসি ফিল দিচ্ছে। এখন আমরা একটা টেক্সট লেয়ার নিব অ্যান্ড এখানে সাপোজ আমি লিখব নোটিফিকেশন সেটিং। ওকে, সো এখানে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন আপনাদের ইচ্ছে মতো অ্যান্ড এখন আমাদেরকে এটা ফন্টটা চেঞ্জ করতে হবে। ওকে, সো ফন্ট সিলেকশন শেষ হলে আমরা এই টেক্সটটাকে জাস্ট এইখানে ভালোভাবে অ্যালাইন করে ফেলবো।
সো আমাদের একটা স্টেপ অলরেডি ডান। এখন আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব অ্যান্ড এইখানে হচ্ছে সিম্পলি জাস্ট ড্র করব। সো এখন আমরা এই শেপটার যে কর্নার রেডিয়াসটা আছে সেটাকে একদম 100 করে দেব অ্যান্ড দেন এইখান থেকে আমরা হচ্ছে বর্ডারটা অফ করে দিব অ্যান্ড এখন আমরা এইটার কালার চুজ করব। আমি সাপোজ হচ্ছে একটু ডার্কিশ টাইপের কালার নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন যেটা আপনার পছন্দ। সো এখন আমরা রেক্ট্যাঙ্গেল শেপের লেয়ারটাকে জাস্ট হচ্ছে নিচে নিয়ে আসতেছি অ্যান্ড দেন এইখান থেকে আমরা হচ্ছে একটা ইলিপস শেপ নিব অ্যান্ড মাস্ট বি মাথায় রাখবেন ইলিপস শেপ ড্র করার সময় শিফট বাটন হোল্ড করে তারপরে ড্র করবেন। ওকে, সো এখন আমরা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই দুইটাকে হচ্ছে লক করে দিচ্ছি অ্যান্ড এইখান থেকে হচ্ছে বর্ডারটা অফ করে দিব। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে এইটার বরাবর সাইজ করে ফেলবো। আমরা চাইলে হচ্ছে এখন ইলিপস শেপটার কালার চেঞ্জ করতে পারি, বাট আমি হচ্ছে ইলিপস শেপটার কালার অ্যাজ ইট ইজ রেখে দিলাম অ্যান্ড এখন আমরা এই ইলিপস শেপটাকে জাস্ট হচ্ছে নিচে নিয়ে আসবো। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইলিপস শেপটা এটাকে আমরা হচ্ছে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো অ্যান্ড কম্পাউন্ড ক্লিপ করার সময় অবশ্যই এটাকে হচ্ছে 4K তে কম্পাউন্ড ক্লিপ করবেন। এতে করে যেটা হবে, যদি কোনো কারণে আমাদের জুম করা বা অন্য কোনো কাজের প্রয়োজন হয় তখন হচ্ছে এই লেয়ারটা কখনো ফাটবে না। ওকে, অ্যান্ড এখন আমাদের মেইন কাজ হচ্ছে বরাবর 1 সেকেন্ডের পরে হচ্ছে আমাদের এই 3টা লেয়ারকে প্লেস করা, কারণ হচ্ছে আমরা ইনার অ্যানিমেশন দিব হচ্ছে প্রথম 1 সেকেন্ডের ভিতরে। ওকে, সো এখন আমরা এই ফাঁকা জায়গাটার একদম মাঝামাঝি পর্যায়ে আসবো। আসার পরে হচ্ছে আমাদের যে কার্সরটা আছে এইটাকে হচ্ছে নিয়ে আসবো সিম্পলি। আপনারা চাইলে যে কোনো টাইপের কার্সর আইকন নিতে পারেন ফ্ল্যাট আইকন থেকে। সো আমার কাছে এটা ভালো লেগেছে এই থিমের জন্য, দ্যাটস ওয়াই আমি এইটা ইউজ করতেছি। সো এখন আমরা হচ্ছে কার্সরটিকে জাস্ট সিম্পলি রিসাইজ করে ফেলবো অ্যান্ড কার্সরটা যাতে করে এই লেয়ারগুলো থেকে আলাদা ফিল হয় আমরা হচ্ছে এটাতে একটু হালকা ড্রপ শেডও দিয়ে দেব। সো এখন আমরা এই কার্সরটিতে একটা পজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই করব। এর জন্য পজিশনের আমরা একটা কিফ্রেম নিয়ে নিব অ্যান্ড দেন আরেকটা কিফ্রেম নিলাম, তারপরে কয়েকটা ফ্রেম সামনে যে আমরা আরও একটা কিফ্রেম নিব অ্যান্ড এই 3টা কিফ্রেমের জন্য আমরা হচ্ছে পাথ কার্ভটা অন রাখবো। সো এখন আমরা চলে আসবো একদমই ফার্স্ট কিফ্রেমে অ্যান্ড প্রথম কিফ্রেমে আমরা হচ্ছে কার্সরটাকে একদমই নিচে স্ক্রিনের বাহিরে নিয়ে যাব অ্যান্ড দেন আমরা হচ্ছে সেকেন্ড কিফ্রেমে আসার পরে আমরা এই কার্সরটিকে জাস্ট সিম্পলি মিডলে প্লেস করব অ্যান্ড থার্ড কিফ্রেমে আসার পরে আমরা এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেব। এখন আমরা মিডল পয়েন্টে চলে আসব অ্যান্ড দেন এই যে ব্ল্যাক কালারের ডটটা আছে এই ডটের উপরে আমরা হচ্ছে রাইট ক্লিক করব অ্যান্ড দেন এখানে কিফ্রেম টাইপটা কার্ভ করে দেব অ্যান্ড দেন আমাদের সামনে হচ্ছে 2টা হ্যান্ডেল চলে আসবে। এই হ্যান্ডেলগুলো দিয়ে আমরা সিম্পলি হচ্ছে আমাদের পাথটাকে কার্ভ করে ফেলবো। সো এখন আমাদের কার্সরটা আসার সময় এই পাথটাকে ফলো করবে। তো যখন আমাদের কার্সরের পজিশন অ্যানিমেশনটা শেষ হবে তখন হচ্ছে আমরা স্কেলের 3টা কিফ্রেম নিব টানা অ্যান্ড এখন আমরা হচ্ছে মিডল কিফ্রেমে চলে আসবো। আসার পরে এখানে সাইজ যেহেতু 6 আছে আমি হচ্ছে এটা সাইজ দিব হচ্ছে 4.5। আপনারা যে কোনো সাইজ দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। সো এখন যদি আমরা দেখি এখন আমাদের কার্সরটা ক্লিক হয়েছে। ওকে, সো এখন আমাদের এই কার্সরটাকে আউটার অ্যানিমেশন দিতে হবে। এর জন্য আমরা হচ্ছে পজিশনে আরেকটা কিফ্রেম নিব অ্যান্ড দেন এখানে আরও একটা কিফ্রেম। সো এখন আমরা লাস্ট কিফ্রেমটা সিলেক্ট করে জাস্ট এইটাকে টেনে স্ক্রিনের বাহিরে নিয়ে যাব। তার আগে আমরা যে কাজটা করে ফেলবো এখানে রাইট ক্লিক করে কিফ্রেম কার্ভ করে ফেলবো অ্যান্ড দেন ওকে। সো এখন আমি হচ্ছে এটাকে স্ক্রিনের বাহিরে নিয়ে যাব। এখন আমাদের অ্যানিমেশনের একটা স্টেপ অলরেডি ডান অ্যান্ড নেক্সট স্টেপে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কেলটাকে মুভ করা। সো এখন আমরা সিম্পলি যে সার্কেলটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে কিছু ফ্রেম সামনের দিকে নিয়ে তারপরে হচ্ছে এইখানে পজিশন কি ফ্রেম নিব অ্যান্ড দেন একটু সামনের দিকে গিয়ে আমরা হচ্ছে এখানে
এক্স পজিশনটা চেঞ্জ করে রাইট সাইডের দিকে নিয়ে আসবো। সো এখন আমাদের অ্যানিমেশনটা হয়েছে এরকম। এখন আমরা যেটা করব, এইখানে জাস্ট কম্পাউন্ড ক্লিপের উপর যে ডায়মন্ড বাটনটি আছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে পজিশন এক্স সিলেক্ট করে পজিশন এক্স এর কিফ্রেমগুলিকে জাস্ট কার্ভ করে দিব। সো এখন আমাদের অ্যানিমেশনটা স্মুথ হয়েছে। এখন আমরা যেটা করব, এই দুটো কিফ্রেমের মাঝখানে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের উপরে একটা হচ্ছে কাট বসাবো। কাট বসানোর পরে রেক্ট্যাঙ্গেলের পরের যে অংশটি আছে সেই অংশে আমরা হচ্ছে কালার দিব গ্রে। সো এখন যে প্রবলেমটা হচ্ছে, এই দুটো কালার জাস্ট অ্যাজ ইট ইজ সুইচ হয়ে যাচ্ছে। এখন এটাকে স্মুথ করার জন্য আমরা হচ্ছে একটা ট্রানজিশন অ্যাপ্লাই করব, যে ট্রানজিশনটার নাম হচ্ছে ডিসলভ। সো এই ট্রানজিশনটা আমি সিম্পলি এখানে অ্যাপ্লাই করে দিব। ওকে, সো এখন যদি আমরা দেখি, এখন আমাদের যখনই হচ্ছে ইলিপস শেপটা মুভ হচ্ছে তখনই আমাদের হচ্ছে কালারটা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ট্রানজিশনের সময় কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারেন যে কেমন রেজাল্ট পাওয়া যায়। এইবার আমাদের কাজ হচ্ছে সবার উপরের লেয়ারে আরও একটি টেক্সট নেওয়া, অ্যান্ড এইখানে আমি সিম্পলি লিখব। সো আপনারা চাইলে যে কোনো কিছুই লিখতে পারেন। আমি সিম্পলি হচ্ছে এই টেক্সটটাকে জাস্ট একটু ছোট করে এইখানে বসিয়ে দেব, অ্যান্ড এইখানে আমি যে অফ শব্দটা লিখেছি এটাকে আমি হচ্ছে রেড কালার করে দেব। অ্যান্ড ঠিক যখনই আমাদের হচ্ছে বাটনটি অন হয়ে গিয়েছে তখনই আমরা হচ্ছে এই টেক্সটের উপরে একটা কাট বসাবো, অ্যান্ড এখানে অফটাকে কেটে আমরা লিখবো হচ্ছে অন। অ্যান্ড এই অংশটার কালার আমি সিম্পলি হচ্ছে ব্লু রাখবো। ওকে, সো আমরা যদি আরেকবার আমাদের অ্যানিমেশনটার প্রিভিউ দেখি, এখন বলতে গেলে আমাদের অ্যানিমেশনটা অলমোস্ট রেডি। তার আগে আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড এবং বর্ডারের যে পোর্শনটি আছে এইটাকে আমরা সিম্পলি সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব, যাতে করে আমরা আরেকটু বেশি সময় পাই আমাদের অ্যানিমেশনগুলো করানোর জন্য। অ্যান্ড দেন আমরা হচ্ছে এই কম্পাউন্ড ক্লিপটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা সিম্পলি ইলিপসের যে টাইম রেশিওটা আছে সেটা বাড়িয়ে দিব। ওকে, সো এখন আমরা চাইলে এই সবগুলো লেয়ারকে জাস্ট একটু বেশি টাইম দিতে পারি। ওকে, সো আমি হচ্ছে এইটুক জায়গাতে এসে কাট বসিয়ে দিচ্ছি, আমার এর বেশি প্রয়োজন নেই। অ্যান্ড এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া বাকি সবগুলি লেয়ারকে আমরা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রাইট ক্লিক করব, দেন কম্পাউন্ড ক্লিপ, অ্যান্ড অবভিয়াসলি আমরা হচ্ছে কম্পাউন্ড ক্লিপটাকে 4K-তে রাখবো, অ্যান্ড এটার নাম দেব হচ্ছে আমরা মেইন অ্যানিমেশন। সো এখন আমরা যেটা করব, এই যে মেইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে একটা পজিশন কি ফ্রেম নিব, অ্যান্ড দেন একটু সামনে যেয়ে আমরা হচ্ছে আরেকটা পজিশন কি ফ্রেম নিব, অ্যান্ড এরপরে আমরা হচ্ছে প্রথম কি ফ্রেমে চলে আসব। আসার পরে এটাকে একদমই নিচে প্লেস করে দেব, অ্যান্ড দেন আমরা এখান থেকে ডায়মন্ড বাটনে আবার প্রেস করব। দেন হচ্ছে আমরা পজিশন ওয়াইটাকে সিলেক্ট করে সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে ফেলবো, এরপরে কার্ভ অ্যাপ্লাই করে দেব। ওকে, সো এখন আমাদের যে প্রবলেমটা হয়েছে, এই জায়গাতে উঠার সময় আমাদের এখানে কোনো টেক্সট বা কোনো শেপ ভিজিবল হয়নি। সো এখন আমরা কম্পাউন্ড ক্লিপের ভিতরে চলে আসব। আসার পরে আমরা হচ্ছে সিম্পলি এই যে লেয়ারগুলো এগুলোর হচ্ছে টাইমটা একদম শুরুর থেকে করে দেব, অ্যান্ড দেন এখানে যে কম্পাউন্ড ক্লিপটা আছে এইটাকে হচ্ছে আমি একদম এদিকে নিয়ে আসব, অ্যান্ড কি ফ্রেমগুলো আবার হচ্ছে আগের জায়গায় করে দেব। সো এখন যদি আমরা প্লে করে দেখি একবার, সো এখন আমাদের অ্যানিমেশনটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এইটার উপরে আমরা হচ্ছে একটু বেটার লুক আনার জন্য আমরা সিম্পলি ইফেক্ট সেকশনে চলে আসবো, অ্যান্ড দেন এখানে সার্চ করব গ্লো লিখব। গ্লো সার্চ করার পরে আমরা এখান থেকে সিম্পলি গ্লো লাইট ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব। ওকে, সো এখন হচ্ছে আমি জাস্ট অপাসিটিটা হালকা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। ওকে, সো এখন যদি আমি অ্যানিমেশনটাকে প্লে করি, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের টিউটোরিয়ালটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।